আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আরও একটি ভেষজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা দেখতেই পারছেন স্ক্রিনে এই বাটির মধ্যে রাখা আছে কিছু ধনিয়া। এগুলো কিন্তু ধনিয়া, এই যে আমি দেখাইতেছি আপনাদেরকে, দেখেন এগুলো ধনিয়া। আর আমার সামনে রয়েছে একটি আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানের বই, এখানে আরেকটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইসলামিক দাওয়া দোয়া। তো আমি যেগুলো আপনাদেরকে দিয়ে থাকি, যেগুলো চিকিৎসা আমি দিয়ে থাকি, আমি কিন্তু এই বইগুলো থেকেই দিয়ে থাকি। আরও বই রয়েছে আমার। আর যেগুলো গাছগাছরা দিয়ে থাকি সেগুলো কিন্তু এই বই থেকেই দেওয়া। তো আপনারা সবগুলো গাছ বিশ্বাস করবেন, এবং এই গাছ থেকে যেগুলো মেডিসিনের কথা আমি আপনাদেরকে বলি এগুলো সব কিন্তু বিশ্বাস করে নেবেন। কারণ আমি বলেছি আপনাদেরকে, রিহান আয়ুর্বেদিক ইউটিউব চ্যানেলটি একমাত্র আপনাদের সত্য যেগুলো গাছের উপকারিতা, আর যে গাছ দিয়ে যে গাছের উপকারিতা হয় সেই সম্পর্কেই আমি আপনাদের সামনে কথা বলবো, আর সেই সম্পর্কেই আপনাদেরকে চিকিৎসার কথা বলবো, আপনাদের যাতে উপকারে আসে, আপনারা যাতে উপকার পান এবং আমার জন্য দোয়া করেন। তো বন্ধুরা, আজকে আমি যে ভেষজটি আপনাদেরকে দেখাইতেছি, যে এই যে ধনিয়া, এই ধনিয়া দিয়ে আমরা কি করব বন্ধুরা। অনেক সময় দেখা যায় অনেক সময় দেখবেন আপনারা অনেক লোকের, এটা ছোট বড় না, সবারই হয় ব্যামাটা, যেটাকে আমরা হরিদ্রাবর্ণ প্রস্রাব বলে থাকি বাংলা ভাষায়। আর এই হরিদ্রাবর্ণ প্রস্রাব হইলে এটার লক্ষণ হলো প্রস্রাবে একটু একটু জ্বালাপোড়া করবে, আর দিন রাত 24 ঘন্টা তার ফোঁটা ফোঁটা প্রস্রাব পড়ে থাকবে। আর এর ফলে যে কোনো ধর্মেরই হোক না কেন, সেই মানুষটা কিন্তু কোনো ইবাদত করতে পারবে না। ইসলাম ধর্মের হলে আল্লাহর ইবাদত করতে পারবে না, আর হিন্দু ধর্মের হলে তারা ঈশ্বরের ইবাদত করতে পারবে না। কেননা এই ফোঁটা ফোঁটা প্রস্রাব পড়লে, সব সময় যদি পড়ে থাকে, তাহলে কিন্তু কাপড় চোপড়গুলো সব নাপাক হয়ে থাকে, অপবিত্র হয়ে থাকে। তার জন্য এই হরিদ্রাবর্ণ প্রস্রাব বা ফোঁটা ফোঁটা প্রস্রাব পড়া, এটি কিন্তু একটি মারাত্মক বেমার। যাদের হয়েছে তারা জানে, তারা কোনো উপাসনা করতে পারে না। তো আজকে আমি এই ফোঁটা ফোঁটা প্রস্রাব পড়া বা প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়া করার একটি খুবই সুন্দর একটি ভেষজ আপনাদেরকে দেব, খুবই সুন্দর একটি চিকিৎসা আমি আপনাদেরকে দেব। অবশ্যই আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, নিয়মকানুনগুলো দেখবেন, আপনাদের উপকারে আসবে। আর চিরদিনের জন্য আপনার এই ফোঁটা ফোঁটা প্রস্রাব পড়া বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আপনারা কি করবেন, আপনারা প্রথম অবস্থায় এই যে ধনিয়া দেখতে পারতেছেন আমি নিয়েছি আপনাদের সামনে। আমার সামনে যেহেতু ধনিয়াটা আছে, এর জন্য লাগবে আপনাদের 3টি উপাদান। প্রথমত আপনারা নিয়ে নেবেন অর্ধতলা ধনিয়া। তোলা তো আপনারা সবাই জানেন, 1 তোলার আধা ধনিয়া নিয়ে নেবেন, অর্ধতলা সাদা জিরা নিয়ে নেবেন, আর একটা মাটির হাঁড়ি নিয়ে নেবেন। বন্ধুরা, আমি আবারও বলছি, প্রথমে আপনারা অর্ধতলা সাদা জিরা, অর্ধতলা ধনিয়া আর একটা মাটির হাঁড়ি নিয়ে নেবেন। তারপর আপনারা কি করবেন, এই অর্ধতলা সাদা জিরা, অর্ধতলা ধনিয়া আপনারা কি করবেন, 1 পোয়া পানির সাথে মিশাবেন। 1 পোয়া পানির মাঝে আপনারা এই অর্ধতলা সাদা জিরা আর অর্ধতলা ধনিয়া 1 পোয়া পানির মাঝে মিশাবেন। মিশিয়ে আপনারা এই মাটির হাঁড়িতে ভিজায় রাখবেন। কাজটা আপনারা রাত্রেবেলা করবেন। কথাটা আমি আবারও বলছি, অর্ধতলা সাদা জিরা, অর্ধতলা ধনিয়া 1 পোয়া পানিতে ভিজায় রাখবেন মাটির হাঁড়িতে রাত্রেবেলা। ভিজায় রাখার পর সারা রাত এটা ভিজবে, সকালবেলা আপনি সেই পানি পান করবেন। আর এইভাবে যদি আপনি 3 দিন পান করেন, 3 দিন পান করার পর আপনার এই ফোঁটা ফোঁটা প্রস্রাব পড়া ও জ্বালা যন্ত্রণা করা, এটা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লাগবে, আপনাদের উপকারে আসবে। আর এমন আয়ুর্বেদিক চিকিৎসা পেতে আপনারা রিহান আয়ুর্বেদিক টিপস নামের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাথে আপনারা ফেসবুকে যদি দেখে থাকেন, গাছের সাথে পরিচয় হতে ফেসবুকে একটি পেজ আছে পাহাড়ি এলাকা নামের, আপনারা পাহাড়ি এলাকা পেজটি ফলো করে আসবেন। তো বন্ধুরা, এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে আরও একটি চিকিৎসা নিয়ে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।